গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আমি চা আর মুড়ি নিয়ে ভিডিওটা শুরু করলাম। সকালের সমস্ত কাজ সেরে আমি চলে এসেছি রান্না করতে। তো এখানে আমি ভাত বসিয়েছি আর কড়াইতে আমি এখন আলু ভাজবো। আজকের রেসিপি হবে আমার সয়াবিনের তরকারি। তো নিরামিষ সয়াবিনের তরকারি করব, তাই এখানে সব প্রিপারেশান নিচ্ছি। আলুটা ভেজে নিচ্ছি এবং আলুর মধ্যে আমি সয়াবিন দিয়ে সয়াবিনটাকেও ভেজে তুলে রাখবো। যেহেতু আমার অল্প মশলা, তাই আর মিক্সি ইউজ করিনি। শিলনোড়াতেই আমি কাঁচা লঙ্কা আর আদা এইসব পেস্ট করে নিয়ে গুঁড়ো মশলাগুলো আমি বাটির মধ্যে দিয়ে জল দিয়ে একটু মিক্স করে রেখে দিই, তাতে খাবারের মশলার স্বাদটা ভালো পাওয়া যায়। তারপরে এটাকে ভালো করে কষিয়ে নিয়ে তরকারিটাকে জল দিয়ে আমি দুবার জল দিয়ে আস্তে আস্তে কষিয়ে নেব। আর চেষ্টা করি সব সময় তরকারিতে গরম জল দেওয়ার। তো এখানে আমার তরকারিটা ভালো মতো কষে গেছে। আমি এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর টমেটো কেচাপ দিলাম, কারণ আমার কাছে টমেটো ছিল না তাই। তো এবার আমি জলটা দিয়ে তরকারিটাকে হতে দেব ভালো করে, একটু ঝোলঝুলিয়ে রাখবো। তো এই যে আমার এখানে তরকারি হয়ে গেছে। তারপর স্নান সেরে পুজো দিয়ে চলে গেছিলাম ছাদে, যেহেতু জামা কাপড় আমার মেলা ছিল। আর এই যে বৃষ্টিতে আমার এই অবস্থা। যাই হোক, ওইসব কাজবাজ সেরে চলে এসেছি খাবার খেতে। এখন বাজে প্রায় 2টো আর আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এই যে এখানে আমি বসে পড়লাম একটু আচার নিয়ে। তো খাবারটা খেয়ে দেখি কেমন হয়েছে। মানে সত্যি ভালো হয়েছিল। আমি এখন রেকর্ড করছি, তাতেই আমার মুখে জল আসছে। দারুণ সুন্দর হয়েছিল খেতে। তো ঝটপট আমিও খেয়ে নিলাম, কারণ আমার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। আর যে